ভিডিও এডিটিং করার জন্য পপুলার অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যাপকাট। কিন্তু এই ক্যাপকাটের ভিতরে বাংলা লেখা যায় না। বুঝতে পেরেছেন? এই ক্যাপকাটের ভিতরে বাংলা লেখা যায় না। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ক্যাপকাটের ভিতরে কিভাবে আপনারা বাংলা সংযোগ করবেন। বুঝতে পেরেছেন? তো পুরো ভিডিওটি দেখে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আপনারা বাংলা অ্যাড করবেন। তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আপনাদের প্রথমত কি করবেন, দেখতেছেন ক্রোম বাজার চলে যাবেন। ক্রোম বাজার আসার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো হবে আপনার সামনে, যেখানে সাউন্ড অপশন দেখতেছেন, সাউন্ড অপশনে একটা ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পরে এই জায়গায় লিখতে হবে, তো এখানে আপনারা লিখবেন ফ্রম বিডি। বুঝতে পেরেছেন? এই যে আপনারা লিখবেন ফ্রম বিডি। বিডি লেখার পরে আপনারা কি করবেন, সাউন্ড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতেছেন এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। এখানে একটা ওয়েবসাইট চলে আসছে, এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে অ্যাডটা ক্যান্সেল করে দেবেন। স্ক্রল করে নিচে দিয়ে চলে আসবেন। নিচে দিয়ে চলে আসবেন, এখানে অনেকগুলো ফর্ম পাবেন, আপনার যেটা মন চায় সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আমার পছন্দের মতো একটা ডাউনলোড করে নিচ্ছি। তো দেখেন আমার একটা ফর্ম পেয়ে গেছি। তো আপনি কি করবেন, এই জায়গাটাকে ক্লিক করে দেবেন। এই জায়গাটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু সব কিছু চলে আসছে। এখানে আপনি যে কোনো একটা লিখে দেবেন। বুঝতে পেরেছেন? তো আমি যে কোনো একটা লিখে নিচ্ছি। তো এখানে দেখছেন আমি লিখছি আমার সোনার বাংলা। তো আমার লেখা শেষ হলে আপনার লেখা শেষ হলে আপনি কি করবেন, এই যে দেখতেছেন এই জায়গায় ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দেবেন। আপনার যতগুলা এখান থেকে স্টাইলিং বাংলা ক্যাটেগরি আপনাদের পছন্দ হয় ততটুকু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বুঝতে পেরেছেন? এখান থেকে ডাউনলোড করবেন। দেখতেছেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আপনি কি করবেন, তো আপনার পরবর্তীতে কি করবেন, এই ফাইলগুলোরে অ্যাক্সেস করার জন্য আপনার একটা ফাইল ম্যানেজার লাগবে। তো আপনি ফাইল ম্যানেজারের জন্য আপনি কি করবেন, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন, এখানে জ্যাটার জিপার লিখলে হয়ে যাবে, জ্যাট জিপার লিখলে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই যে দেখতেছেন নিচে অ্যাপ্লিকেশনটা চলে আসছে, এই যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতেছেন এখানে কিন্তু আমার ডাউনলোড করা আছে, অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। কী করবেন, সরাসরি অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন, ওখানে ক্লিক করে দেবেন। এখানে পারমিশন চাচ্ছে, পারমিশনটা দিয়ে দেবেন। আবার ওখানে ক্লিক করেন। তো অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনি প্রথমত কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। বুঝেছেন? এই জায়গায় ক্লিক করে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। আপনার যেটা মনে হচ্ছে সেটা লিখতে পারেন। তো আমি এখানে লিখছি বাংলা 2025। তো আপনি কি করবেন, আপনার একটা লেখা হয়ে যাবে, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আমরা দেখতেছেন এখানে কিন্তু ফাইলটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, তো আপনি এরপর কি করবেন, যে ফাইলটা আপনারা ডাউনলোড করে নিয়েছেন ক্রোম ব্রাউজার থেকে, সেই ফাইলটা বাইর করে নেবেন। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। বুঝতে পেরেছেন? ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। যে ডাউনলোড অপশনের নাম পরে এখানে ফাইলের নামটা দিয়ে সার্চ করে নেবেন। ঠিক আছে? ফাইলের নামটা লিখে সার্চ করে দেবেন, ফাইলটা উপরে চলে আসবে। এই দেখছেন উপরে চলে আসছে। এর পরবর্তীতে কি করবেন, ফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে দেখতেছেন ফাইলের উপরে ক্লিক করার পর এক্সট্রাক্ট অ্যাপটা এখানে শো করতেছে, এই জায়গাটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার যে ফাইলটি ক্রিয়েট করছেন বাংলা 2025, আমি যেটা ক্রিয়েট করছি এই ফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার কি করবেন, এই জায়গাটা ক্লিক করে দেবেন। এই জায়গাটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখতেছেন সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটা স্ট্রাইক হয়ে গেছে। এই জায়গায় বুঝতে পেরেছেন? এই জায়গায় স্ট্রাইক হয়ে গেছে, এই জায়গায় চলে আসছে। তো আপনার এর পরবর্তীতে কি করবেন, ক্রোম ব্রাউজার চলে যাবেন। আবার ক্রোম ব্রাউজার চলে যাবেন। ক্রোম ব্রাউজার চলে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন বাংলা কনভার্টার। বুঝতে পেরেছেন? বাংলা কনভার্টার লিখে সার্চ করে দেবেন। আমি লিখে দিচ্ছি বাংলা কনভার্টার। এই দেখতেছেন এখানে একটা ওয়েবসাইট চলে আসছে, ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আপনি ক্যাপকাটে যে যে লেখাটা লিখবেন বাংলা, সেই লেখাটা এই জায়গায় লিখে দিবেন। তো আমি একটা লেখা লিখে নিচ্ছি। এখানে লিখে দিয়েছি আমি
আমার সোনার বাংলা। তো আপনি কি করবেন, আপনার লেখার পর আপনি কি করবেন, এই যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে যাওয়ার পর আপনি এটা কপি করে নেবেন। কপি করে আপনার ক্যাপকাটে চলে যাবেন। তো আপনার ক্যাপকাটে আসার পরে আপনার যে ক্রোম ব্রাউজার থেকে যে ব্রাউজারটা আমরা ডাউনলোড করেছি, এই ব্রাউজারটা এই জায়গায় অ্যাড করতে হবে, বুঝতে পেরেছেন? তো অ্যাড করার জন্য আপনি কি করবেন, প্রথমত এই জায়গাটা ক্লিক করে দেবেন। বুঝতে পেরেছেন? এই যে দেখতেছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। এর পরবর্তীতে কি করবেন, দেখতেছেন এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার বাংলা 2025 দেখতেছেন ওয়েবসাইট, এই যে ফাইলটা একটু ক্লিক করে দেবেন। এরপরে এই জায়গাটা ক্লিক করে দিয়ে ফাইলটা আমরা অ্যাড করে নেব। দেখতেছেন এখানে কিন্তু স্ট্রিং নেম চলে আসছে। দেখতেছেন আমার ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি কি করবেন, ওই যে ক্রোম ব্রাউজার থেকে যেটা আমরা কপি করে নিয়ে আসছি কনভার্ট করে, দেখছেন এটা এখানে দিয়ে দেবেন উপরে। দেখছেন এই জায়গায় দিয়ে দিলে এখানে দেখতেছেন আমার বাংলা ভাষাটা চলে আসছে। দেখতেছেন আমার স্টাইলিং বাংলা ভাষা ক্যাপকাটে চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ক্যাপকাটের ভিতরে বাংলা ভাষা অ্যাড করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।